এই মুহূর্তে বাংলার ভোটে চূড়ান্ত ফলাফল। হ্যাঁ, একদিকে রয়েছে বিজেপি যেখানে 181 আসনে এগিয়ে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। এবং একেবারে ভোটের ফলাফল যেদিকে দেখা যায় যে ভাঙড় বিধানসভা যেখানে কিন্তু নওশাদ সিদ্দিকী এবং তানার বিরুদ্ধে যে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি রয়েছেন শওকত মোল্লা, এই মুহূর্তে 6 রাউন্ড শেষে কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু 20,000 প্লাস ভোটে কিন্তু তিনি এগিয়ে রয়েছেন এবং শওকত মোল্লা তিনি পিছিয়ে রয়েছেন। এবং ক্যানিং পূর্বের দিকে যদি নজর রাখা যায়, ক্যানিং পূর্বে কিন্তু বাহারুল ইসলাম তিনি কিন্তু এগিয়ে রয়েছেন কিন্তু প্রচুর ভোটে এবং আরাবুল ইসলাম তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। এবং ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে যদি খবর দেখা যায় এই মুহূর্তে কিন্তু ক্যানিং পশ্চিম বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন পরেশরাম দাস, তিনি এই মুহূর্তে কিন্তু 17,000 ভোট প্লাস তিনি কিন্তু এগিয়ে রয়েছেন 6 রাউন্ড শেষে। এবং এই মুহূর্তে কিন্তু যে খবর উঠে আসছে যে বিজেপি কিন্তু সরকার করতে চলেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি আবেদন তিনি করেছেন এবং একটি বার্তা তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি তার পেজ থেকে তিনি কিন্তু আপলোড করেছেন। তিনি জানিয়েছেন কিন্তু যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু জায়গা তারা ছাড়বেন না, তারা যেখানে রয়েছেন যে ভোট কাউন্টিংয়ে এবং যেখানে যে রয়েছে সেখানে থাকতে বললেন। কিন্তু এই মুহূর্তে যে বলছে বিজেপি কিন্তু আসনে এগিয়ে রয়েছে, বিজেপি সরকার করতেই পারে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কিন্তু প্রথমেই কিন্তু দেখাবে কিন্তু বিজেপি আসনে এগিয়ে রয়েছে কিন্তু সরকার গড়বে তৃণমূল, এমনটাই কিন্তু দাবি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নির্বাচন কমিশন একটা চক্রান্ত বলে বিস্ফোরক মন্তব্য করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে বাংলায় যে চূড়ান্ত ফলাফল আবার আপনাদেরকে জানিয়ে রাখি, ভাঙড় বিধানসভাতে যেখানে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু 6 রাউন্ড শেষে 20,000 ভোটে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, শওকত মোল্লা তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। এবং ক্যানিং পূর্বে যদি খবর দেখা যায় এই মুহূর্তে বাহারুল ইসলাম তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, আরাবুল ইসলাম তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। আর এই মুহূর্তে ক্যানিং পশ্চিম বিধানসভা মধ্যে যদি দেখা যায় তাহলে ক্যানিং পশ্চিম বিধানসভা মধ্যে পরেশরাম দাস কিন্তু এগিয়ে রয়েছেন এবং আর যে সমস্ত প্রার্থী রয়েছে তারা কিন্তু পিছিয়ে রয়েছে। এই মুহূর্তে চূড়ান্ত ফলাফল। এই মুহূর্তে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রয়েছেন এই মুহূর্তে তিনি কি মন্তব্য করছেন শোনাবো আপনাদেরকে। সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে মানে সেন্টারে সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি সেগুলো বলছে না, টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো।